প্রশ্ন এমন করে, কোনো বই থেকে প্রশ্ন নাই, সুয়েট থেকে প্রশ্ন করে, হইলো এটা? গাট বাজে দে প্রত্যেকটা ছেলেমেয়ের আপনি জিজ্ঞেস করেন খাটা নিয়ে যায়। কান্না করতে করতে সে বাসায় গেছে। আজকে 2 দিন তাকে আমি বইটাই ধরাইতে পারি না, সে শুধু কান্না করে। পরীক্ষা নিছে আমাদের কোনো আপত্তি না, আমরা আরো কষ্ট করতে রাজি আছি। পৌষের হাট হইছে, মেয়েরা পরীক্ষা ভালো রেজাল্ট করতে পারবে না, এরা বাইঙ্গা পড়ছে, সামনে পরীক্ষাগুলো হেলা 12 দিতে পারবে না। এটাই আমাদের কষ্ট, আর কোনো কষ্ট না। আমাদের মেয়ে গোল্ডের পাওনা A+ পাইবে, ফেল করার ছাত্র তো আর না। এরা প্রত্যেকটা ছেলে মেয়ে কান্না করে বের হয়েছে। এটা কি টিচাররা দেখার দরকার ছিল না? আর গাট বাজে দে প্রত্যেকটা ছেলে মেয়েরা আপনি জিজ্ঞেস করেন খাটা নিয়ে যায়। এরা আবার পরীক্ষা দিতে রাজি আছে, এরা তো কোনো কমপ্লেন করতেছে না। শিক্ষামন্ত্রী কি দোষিয়ানা বলেন? শিক্ষামন্ত্রী তার কৌশল করে নাই, উনি তো খারাপ বলতেছে না, উনি ছেলে মেয়ের ভালোর জন্য কথা বলতেছে, কোনোদিনও খারাপের জন্য কথা বলে না। তবে একটা বিবৃতি দেওয়ার দরকার ছিল যে তোমরা এইভাবে পড়াশোনা করে তোমরা আসছো। আগে থেকে 6 মাস আগে দেওয়ার দরকার হয়েছিল, বা 2 মাস আগে। আমার মেয়ে 2টা বছর যেই কষ্ট করছে, নিজেও তো কষ্ট করে, রাতে 2টা 3টা পরে পরীক্ষা দিছে, পড়াশোনা করছে, কিন্তু সেই জায়গা মেয়ে কত হাসি খুশিভাবে বেরোছে, কিন্তু কান্না করতে করতে সে বাসায় গেছে। আজকে 2 দিন তাকে আমি বইটাই ধরাইতে পারি না, সে শুধু কান্না করে। বাকি পরীক্ষাগুলো কিভাবে দিবে বলেন? জন্য দায়ী সরকার, মানে শিক্ষামন্ত্রী। উনি দেখবে না যে প্রশ্নগুলো কেমন হয়েছে, কিভাবে ছেলেরা পরীক্ষা দিবে, বাচ্চারা পরীক্ষা দিবে, উনি দেখবে না? প্রশ্ন এমন করে, কোনো বই থেকে প্রশ্ন নাই, সুয়েট থেকে প্রশ্ন করে, হইলো এটা? এটা না, এটা হয় নাই। মেয়েদের 2টা বছর এই পরীক্ষা থেকে ছেলে মেয়ে আপনার মেডিকেল, বুয়েট, এগুলাতে সব জায়গায় যাবে। আপনার ফিজিক্সটাই তো মেন। আপনার বুয়েটে যারা পরীক্ষা দিবে তারা ফিজিক্সের নাম্বার লাগবে না, কি করবে? বাস টাস ভাঙা, এগুলা ভালো না, এগুলা আমরা কোনো সময় নাই। যেটা নীতি, যেটা সঠিক, ওইটা করো। ওটা আমরা ছেলেদের পক্ষে আসি, থাকবো, স্টুডেন্টের পক্ষে থাকবো, কিন্তু এই যে আপনার ভাঙা ছিল, এগুলা ভালো না। না, এটা একদিন বন্ধ রাখতে পারতো। আপনার চট্টগ্রামে বন্ধ হয় নাই, তা একদিন বন্ধ রাখতো, সমস্যা কি? আপনার পরীক্ষাটা পিছাই দিত, তাহলে তার সমস্যা হইতো না। অনেক আগে দেশে কিন্তু ডিজিটাল ছিল না, মোবাইল ছিল না। ওই সময় কিন্তু একটা চিঠির ভিত্তিতে পরীক্ষা হতে বোর্ডে ঝড় বৃষ্টি আবহাওয়া, বৈরী আবহাওয়ার মধ্যেও গিয়ে কিন্তু মানুষ পরীক্ষা দিত। সেই যে সিস্টেমটা, এখনকার সিস্টেমটা, পরীক্ষার্থীদের আসলে উচিত যে আমার পরীক্ষা দিতে হবে। এটা তো হলো পরিবেশের উপর ডিপেন্ড করে। যে কোনো মুহূর্তে একটা স্টুডেন্টের তো যাওয়ার সময় হাতও ভেঙে যেতে পারে, পাও ভেঙে যেতে পারে না, অথবা একটা অ্যাক্সিডেন্ট হতে পারে। কিন্তু তার মাথা রাখতে হবে আমাকে পরীক্ষা দিতে হবে, সম্পূর্ণ প্রিপারেশন নিয়ে রাখতে হবে যে পরীক্ষা দিতে হবে। হ্যাঁ, মেন্টালিটি প্রিপারেশন নিয়ে রাখতে হবে যে আমাদের পরীক্ষা দিতে হবে এট এনি কস্ট। আমরা এখন পরীক্ষার যুদ্ধে আছি, একটা যুদ্ধের ময়দানে আছি, এখান থেকে জয়ী হতেই হবে। এই জন্য আল্লাহর তরফ থেকে যদি ভালো কিছু আসে, ভালো কিছু আসবে, খারাপ কিছু যদি দিয়ে থাকেন তিনি দেখবেন। সে বিষয়ে তো আর আমাদের কোনো হাত নাই। এই বিষয় তো আমাদের দেখে বিষয়টা পুরোটা আমাদের বিধাতার উপরে ছেড়ে দিতে হবে যে আমাদের ভাগ্যে আসলে কি লেখা আছে। হয়তো বা আমাদের ভাগ্যে লেখা আছে যে বন্যা কবলিত মধ্যে থেকে আমাদের জীবনটা পার হবে, থাকতে পারে না এরকম। আমাদের পুরো তাকদিরের উপরে বিষয়টা ছেড়ে দিতে হবে। এরপরও সরকারের কোনো জায়গায় কোনো কিছু হলে সেটা নিয়ে কথা বলা যেতে পারে। আমরা রাস্তা না আটকাই, মন্ত্রণালয়ে গিয়ে কথা বলি,